পুলিশের হাতে ধরা খেয়ে আস্ত একটা মোবাইল ফোন গিলে ফেলেছিল এক মাদক ব্যবসায়ী। দুদিন যেতে না যেতে কাশিমপুর জেলে পেটে বেদম ব্যথায় মরমর অবস্থা। কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে মাদক কয়েদিকে। অবশ্য তখনও পুলিশ জানতো না পেটের ভেতরে তার নোকিয়া 3310 মডেলের ফোনটি। তারপর কি হলো শুনুন মুন্নি সাহার কাছে। ঘটনাটি এবছর এপ্রিলের। তবে চিকিৎসকদের কাছে এমন ঘটনা মানে আস্ত একটা মোবাইল ফোন গিলে ফেলার কেস এর আগে আসেনি, এরপরেও এখনো অবধি নেই। অ্যান্ডোস্কোপির বিশ্ব ফোরামে এটা বিরল। আমাদের ঢাকা মেডিকেল কলেজে একজন কয়েদি আসে জেলখানা থেকে, তো পুলিশ তাকে নিয়ে আসে। তখন সে ডান্ডাবেরি পরা ছিল। তো আমাদের সার্জারি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে কল দিয়ে বলে যে মাশফিক, আমাদের ডাক্তাররা রেডি, একটা মোবাইল একটা কয়েদি গিলে ফেলছে। আমার কাছে এটা খুব ওয়ার্ড লাগে যে এটা কেমন মোবাইল, এত বড় একটা মোবাইল কিভাবে গিলা সম্ভব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাপারোস্কোপি অ্যান্ড ইন্টারভেনশন অ্যান্ডোস্কোপির এই সার্জন বলছিলেন 32 বছর বয়সী ওই কয়েদি মোবাইলটি গেলার 4 দিনের মাথায় পেটের ভেতরেই মোবাইলের ব্যাটারিটি ফুলে ব্যাক কভার খুলে যায়। কোনোভাবে ব্যাটারিটি বায়ুপথে বেরিয়ে যায় বলে কয়েদি স্বীকার করেছে। পেটের ভেতরে রয়ে যাওয়া মোবাইল সেট আর ব্যাক কভার এন্ডোস্কোপি করে আবারও গলা দিয়ে বের করার ব্যাপারটাই চিকিৎসা বিজ্ঞানের কারিশমা। ম্যাডাম আমাকে বললো যে আমার ডাক্তাররা রেডি যে পেট কেটে মোবাইলটা বের করবে, তুমি একটা কাজ করো, তুমি এন্ডোস্কোপি দিয়ে দেখো এটা মোবাইলটা পেটে আছে কিনা। তাই আমি বললাম ওকে ম্যাডাম, আমি এখনই ওটিতে যাচ্ছি, আমি এন্ডোস্কোপি স্যুট রেডি করছি এবং আমি এন্ডোস্কোপি করে দেখে দিচ্ছি যে এটা পেটে আছে কিনা। তো আমি এন্ডোস্কোপি করলাম, স্পেশাল একটা টেকনিক ব্যবহার করে এন্ডোস্কোপি করে দেখলাম যে তার মোবাইলটা 2 পার্ট হয়ে আছে, সামনের অংশ এবং পিছনের অংশ আলাদা, এবং ব্যাটারিটা তার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়। তা আমি চিন্তা করলাম যে একটা ইয়াং একটা লোক, সে কয়েদি হোক, সে তো আমার কাছে পেশেন্ট, যে আমি ওয়াই নট আই ট্রাই বাই এন্ডোস্কোপি, যে আমি এন্ডোস্কোপির কতগুলো স্পেশাল টেকনিক আমি যদি এখানে অ্যাপ্লাই করি, আমি যদি পেট না কেটে এটা বের করতে পারি, এটা সে কয়েদি হোক আর যেই হোক, মানুষ হিসেবে তার তো সে আমার কাছে যে পেশেন্ট হিসেবে এসেছে, তার এটা প্রাপ্য। আমি চিন্তা করলাম যে লেটস ট্রাই, এবং আমি এন্ডোস্কোপির বিশেষ পদ্ধতির মাধ্যমে আমি পুরো মোবাইলটাই বের করে ফেললাম। যেহেতু পেশেন্টটা কয়েদি, তার মোবাইলটা যেহেতু পেটের ভিতর থেকে বের করে স্পেশাল একটা আমাদের হচ্ছে যে যেটা জীবাণুমুক্ত একটা ব্যাগে ভরে আমি এটা আবার হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে এনে দিলাম যে ম্যাডাম এই ইজ এ গিফট ফর ইউ। ম্যাডাম তখন বললো যে তুমি এটা কীভাবে বের করলে, দ্যাট ইজ মাই সাকসেস। ল্যাপারোস্কোপি, অ্যান্ডোস্কোপি, কোলোনোস্কোপিতে চিকিৎসা বিশ্বে সমাদৃত এই তরুণ সার্জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে বসেন। কারো পেটে পয়সা, কারো সেফটিপিন, লোহা, নানান কিছু ল্যাপারোস্কোপিতে বের করার অভিজ্ঞতার কথা বলছিলেন। মোবাইল ফোন পেটে নিয়ে আসা রোগীর মোবাইলটি যদি ইনট্যাক্ট থাকতো, মানে ব্যাটারি খুলে না যেত, তাহলে অ্যান্ডোস্কোপি দিয়ে পেটের ভেতর থেকেও টিপে টিপে ফোন করার চেষ্টা করতে পারতেন বলে তিনি জানান। বাংলাদেশে এই ধরনের সার্জারি বা চিকিৎসার এক্সেলেন্স কোথায় গেছে সেটা বোঝাতেই ডাক্তার মাশফিক ভুঁইয়ার এমন অভিনব উদাহরণ। আমি যখন এন্ডোস্কোপির এই পোস্টটা দিই, তখন রাশিয়ান একজন এন্ডোস্কোপি, সে আমাকে বলে যে তোমার এই প্যাটের ভিতর মোবাইলটা কি রিং হচ্ছিল কিনা। তখন আমি তাকে রিপ্লাই দিচ্ছিলাম হ্যাঁ আই ক্যান ডায়াল অলসো, আমিও রিং করতে, মানে রিং বাজছিল কিনা। আমি বললাম না, আমি তো ডায়াল করতে পারতাম এটাতে, কারণ স্পেশাল ডিভাইস দিয়ে ওটাতে মানে 1 2 3 4 বাটনে চাপ দেওয়া যেত। আপনি মানে ভিতরে ইনসার্ট করে যদি মানে ওই মোবাইলটা ইনট্যাক্ট থাকতো, তাহলে আপনি এন্ডোস্কোপির ওই ডিভাইসটা দিয়ে ওইখানে একটা কোনো নাম্বার চাপতে পারতেন। পেটের ভিতরে তো যদি মোবাইলটা যদি হচ্ছে যে ভিতরে মানে মেকানিক্যালি ড্যামেজ না হতো, তাহলে তো পেটের ভিতরে মোবাইল যদি কেউ গিলে ফেলে, তাহলে বাঁচতে তো কোনো ধরনের টেকনিক্যাল কোনো ধরনের সমস্যা থাকে। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে মাত্র 5 মিনিটে মোবাইল সেটটি বের করে পুলিশ কারা কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়ার সময়ও ওই মাদক ডিলার হাসপাতালের স্টাফদের পটিয়ে টাকার লোভ দেখিয়ে ফোনটি সরিয়ে ফেলার চেষ্টা চালিয়েছিল বলে মাশফিক জানান। এই চেষ্টা থেকে সাধারণের আর বুঝতে বাকি থাকে না যে পেটের ভেতরে ঢোকানো ওই মোবাইল ফোনে কত শক্তিশালী মাদক নেটওয়ার্কের তথ্য ছিল, এবং সে খবর এখনো পর্যন্ত বের না হওয়ায় বোঝাই যায় কারো পেটে এটি হজম হয়েই গেছে।